হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। আমাদের দেশে বর্তমানে একটা গুঞ্জন চলতেছে যে আরএস ফাহিম চৌধুরী ভাইয়া নাকি দেশ ছেড়ে মালয়েশিয়া পালিয়ে আসে আর স্থায়ীভাবে থাকার জন্য। ভাই, মানুষের নামে গুঞ্জন ছড়ানোর আগে একটু ভেবে চিনতে তারপরে গুঞ্জন ছড়াবেন। গুজব ছড়িয়ে আপনার কোনো লাভ নেই। শুধু গুজব ছড়িয়ে একজন মানুষের খারাপ সময়, আজকে হয়তো আরএস ফাহিম চৌধুরী একটু খারাপ সময় যাচ্ছে, এরকম সময় যে তার পুরো জীবনটা চলে যাবে তা হচ্ছে ভুল ধারণা। আপনারা ভুলে যান না যে এই সব লোক যাদেরকে আপনারা এখন তুলে ঠেলে দিচ্ছেন, তারা আপনাদের সবথেকে বিপদের সময়, সবথেকে খারাপ সময় আপনাদের পাশে ছিল। আরএস ফাহিম চৌধুরী, তহিদ আফ্রিদি, রাফসান্দা ছোট ভাই, এইসব লোকজন সবথেকে খারাপ সময়, বাংলাদেশের সবথেকে বিপজ্জনক সময় এরা সবসময় পাশে দাঁড়িয়েছিল। আমাকে যদি কেউ দেখাতে পারে যে আপনার একটা ফ্যামিলি যার মধ্যে একজন আওয়ামী লীগের রাজনীতি করে নাই, আওয়ামী লীগের সাথে প্রোগ্রামে যায় নাই, আওয়ামী লীগের সাথে তার কোনো সংযুক্ত ছিল না, এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল ধারণা। আর এরা তো ভাই একটু প্রফেশনাল ছিল। এরা দেশের মধ্যে বড় র্যালি দিত, তহিদ আফ্রিদি জায়গায় জায়গায় গিয়ে মানুষকে ত্রাণ দিত, রাফসান্দা ছোট ভাই ওরা বাইরে বাইরে গিয়ে ব্লগ বানাতো। 5ই আগস্টের ঝামেলার পরে ঠিক আছে, সবাই সবার জায়গা পরিবর্তন করছে। সাবেক প্রধানমন্ত্রী তাকে কেউ পছন্দ করে না, এমনকি আমরাও এখন পছন্দ করি না। আমরা বিদেশে থাকি, আমরা প্রবাসী, আমরা কেউই পছন্দ করি না। আমরা রেমিডেন্স বাংলাদেশে দেই নেই। তাই বলে এমন না যে যারা তখন আওয়ামী লীগের সাথে সংযুক্ত ছিল তারা এখনও আওয়ামী লীগ করে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আরএস ফাহিম চৌধুরী ভাইয়ের নামে একটা মামলা হয়েছে, যদিও মোহাম্মদপুরে তো কিছু একটা সাথে যুক্ত ছিল, এই নিয়ে মামলা হয়েছে, বাট এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি যেটা মনে করি, সে বিভিন্ন জায়গায় র্যালি দিত, তো এই কারণে এটা মনে করতে পারি না যে আরএস ফাহিম চৌধুরী একজন প্রফেশনাল রাজনৈতিক, এটা ভুল ধারণা ভাই। আজকে হয়তো তার এই কারণে, তার নামে মামলা হওয়ার কারণে সে দেশ ছাড়ছে, ঠিক আছে, মালয়েশিয়াতে ভাই 1 সেকেন্ডের জন্য খারাপ থাকবে না। আমরা প্রতিটা প্রবাসী তার পাশে গিয়ে দাঁড়াবো, কোনো প্রবলেম নাই। কারণ আমরা জানি কে ন্যায়ের পথে ছিল, কে অন্যায়ের পথে ছিল, আমরা জানি, আমরা দেখছি ভাই। নেটওয়ার্ক তো বন্ধ ছিল, আপনারা কিছু দেখতে পারেন নাই। আপনার নেটওয়ার্ক যখন শেষ হয়েছে তখন আপনারা গিয়ে দেখছেন, বাট নেটওয়ার্ক যতদিন ছিল ততদিন কী হয়েছে না হয়েছে সম্পূর্ণটা আমরা জানি, আমরা দেখছি। মানুষের নামে গুজব ছড়িয়ে কোনো লাভ নাই। এই যে মানুষগুলোকে আপনারা দূরে ঠেলে দিচ্ছেন, পরবর্তী সময় দেখা যাবে মানুষের প্রতি তাদের মায়া মহব্বত সম্পূর্ণ কমে যাবে। যখন একটা মানুষ রাস্তায় পড়ে মরে যাবে, তাদের গলায় পানি পর্যন্ত তারা দিতে যাবে না, যে পানি দিয়ে এই লোকটাকে আমি বাঁচাবো, পরবর্তীতে এই লোকই আমাকে ছুরি মারবে। তো ভাই, যে কোনো জিনিস করার আগে ভেবেচিন্তে করবেন। দয়া করে মানুষের নামে গুজব ছাড়াই কোনো লাভ।